আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনো প্রকার তেল মশলা ছাড়া ভাইরাল পেশোয়ারি বিফ বা পেশোয়ারি নামকিন গোশতের রেসিপি শেয়ার করব আজকের পর্বে। তেল মশলা ছাড়াও যে এত মজাদার মাংস রান্না করা যায় আর খেতে যে এত মজার হয় সেটা তো আমার আগে জানাই ছিল না। এই রেসিপিটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার। খুব সহজভাবে এটা রান্না করা যায়। রান্নাটা করার জন্য আমি এখানে প্রায় 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। চেষ্টা করবেন একটু হাড় চর্বি সহ মাংসটা নিতে। চর্বি এখানে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, যেহেতু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা হবে না। রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। যেহেতু এখানে তেল বা মশলা ব্যবহার করা হবে না, মাংসের একটা কাঁচা স্মেল থেকে যেতে পারে, তাই ঘিটা ব্যবহার করেছি। আর চেষ্টা করবেন অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করার জন্য, এতে করে এই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ঘিয়ের মধ্যে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। প্রায় 5-6 মিনিটের মতো ঘিয়ের মধ্যে গোশতটা ভেজে নিয়েছি। গোশের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটাও খানিকটা শুকিয়ে গিয়েছে। এই তো মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে। এভাবে করে একটু ভেজে নিলে মাংসের যে একটা কাঁচা স্মেল সেটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। এবারে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় 2 চা চামচের মতো আদা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম আদা কুচিটা দিয়েও মাংসটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি প্রায় 5টার মতো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর সাইজগুলো যদি বড় হয় তাহলে আপনারা দুভাগ করেও দিতে পারেন। আলুটা দিয়েও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা টমেটো। আমি এখানে টমেটোগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের 3টা টমেটো ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 5-6টার মতো আস্ত রসুন। আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি, চাইলে বড় রসুনগুলো এখানে দেওয়া যাবে। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ মাঝখান থেকে দুভাগ করে কেটে এখানে ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 8-10টার মতো আস্ত কাঁচামরিচ। এটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি, এটাতে কোনো ঝাল ছড়াবে না। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো কালো গোলমরিচ। সমস্ত মশলা দেওয়া শেষ। এবারে ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। এই মাংসটা রান্না করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা হয় না, যেহেতু অনেক মাংস একবারে রান্না করা হয়। মাংস থেকে যে পানি বের হয় সেই পানিতেই দমে এটা রান্না করা হয়। যেহেতু আমরা কম মাংস রান্না করছি, মাংস থেকে অতটা পানি ছাড়বে না, তাই এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য এখানে আমি 1 টুকরা দারুচিনি আর 1টা এলাচ দিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। তারপর চুলার জালটা একেবারে লোতে রেখে এটাকে 1.5 ঘন্টার জন্য রান্না করে নেব। আপনারা চাইলে ঢাকনাটা আটা দিয়ে সিল করেও দিতে পারেন। যেহেতু আমার এখানে ঢাকনাটা বেশ টাইট, এটাতে কোনো ভাপ বের হবে না, তাই চুলার জালটা একেবারে লোতে রেখে আমি এটাকে 1.5 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। এর মধ্যেই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে। ঝোলটা একটু এরকম পাতলা থাকবে, এই ঝোলটা খেতেই বেশি মজা লাগে। এই তো রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো মাংসটা আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। এই পেশোয়ারি বিফ পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা খাবার। এটা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমার তো এমনি এমনি খেতেও অনেক বেশি ভালো লেগেছে। এই মাংসের ঝোলটা খেতেই বেশি মজা লাগে। এটা যখন আপনারা রান্না করবেন পুরো বাসা একেবারে গন্ধে ভরে যাবে। এত সুন্দর স্মেল বের হয় এই মাংসটা থেকে। তেল মশলা ছাড়াও যে এত মজাদার মাংস রান্না করা যায়, এই রেসিপিটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আশা করছি আজকের মজাদার এই পেশোয়ারি বিফ বা নামকিন গোশতের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছিল তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।